এই গরমে বাজার চলতি শরবত না খেয়ে বাড়িতেই কম সময়ে তৈরি করে নিন এই শরবতের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিয়াস কর্নার। আমি রিয়া আজকের আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের একটা আমের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা আপনারা যদি আজকের করে রাখেন তাহলে এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন অন্তত 2 মাস মতো। সব টিপস সমেত কিন্তু এখানে রেসিপিটা আমি শেয়ার করছি। তবে চলুন স্টার্ট করা যাক। প্রথমেই আমি 1 চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি। গোটা জিরেতে একটা পটপট আওয়াজ আসা অবধি এটাকে একটু ভেজে নেব শুকনো খোলায়। ভেজে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে হামাল দিস্তেতে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এটা আমার কিন্তু শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়ে ফেরত আসছি। আরেকটা কড়ায় 2 কাপ জল দিয়ে দিয়েছি আর 3টে কাঁচা আম নিয়েছি। সেই 3টে কাঁচা আমকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কাঁচা আমটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমটার কালার চেঞ্জ হওয়া মানেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে। তাও একবার আপনারা দেখে নেবেন, এরমভাবে চামচ দিয়ে চেক করে নেবেন। দেখুন নরম হয়ে গেছে, মানে আমটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে নিয়েছি। আমাদের কিন্তু এই আমটা সেদ্ধ করতে মোটামুটি 10 মিনিট মতো লেগেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। আমটাকে এবার খোসা ছাড়িয়ে নেব। আমটা ঠান্ডা হলে পরে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি ঠান্ডা জলে কিন্তু আমটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাও কিন্তু আমটা এখনো গরম আছে, সেই জন্য আমার মা কিন্তু এই খোসাটা ছাড়িয়ে দিচ্ছে। এরমভাবে একটা চামচের সাহায্যে খোসার মধ্যে লেগে থাকা পাল্পটা কিন্তু বের করে নিতে হবে। আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি। এখানে দেখুন আটি আর খোসা এরমভাবে আমি কিন্তু আলাদা করে নিয়েছি। এবার একটা কড়াই আমি বসিয়ে নিয়েছি গ্যাসের আঁচের মধ্যে। এবার 1/2 কাপ এতে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার চিনিটা ভালোভাবে গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আমি যেভাবে করছি এরম স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই যে আমের পাল্পটা রেডি হবে, এটা আপনারা 2 মাসেরও বেশি কিন্তু সংরক্ষণ করে ফ্রিজে রেখে খেতে পারবেন। চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমের পাল্পটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এই আমের পাল্পটাকে কিন্তু মিক্সিতে ঘোরাইনি, আমি হাতের সাহায্যে কিন্তু একটু ম্যাশ করে নিয়েছি। চাইলে আপনারা মিক্সিতে একবার কিন্তু ব্লেন্ডও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু এরকম গোটা গোটা থাকলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি চিনি শিরাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমের পাল্পটা। এবার এর মধ্যে 2-3 ড্রপ মতো ফুড কালার দিয়ে দিচ্ছি, গ্রিন ফুড কালার। চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন, দেখতে ভালো লাগে সেই কারণেই আমি এখানে দিয়েছি। চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু না দিলেও টেস্ট একই থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ। বিট লবণটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নর্মাল লবণ, এটাও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টেস্টটা তাহলে খুব ভালো আসবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে চাট মশলা। চাট মশলা দিলেও কিন্তু এর গন্ধটা খুব ভালো আসে। এবার আগে থেকে যে জিরেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেই জিরেটা দিয়ে দিলাম। এখানে আমি 1 টিস্পুন সেই জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা কিন্তু আমি বন্ধ করে দেব। এই মিশ্রণটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে সংরক্ষণ করার জন্য প্রিজারভেটিভ হিসেবে আমি দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু এটা থাকবে অনেক দিন, খারাপও হবে না। আর পাতিলেবুর রসটা কিন্তু মেশাবো যখনই কোনো কিছুতেই পাতিলেবুর রস যখন মেশাবো তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি
3 থেকে 4 টেবিল স্পুন এই যে কাতটা বানালাম আমের সেটা দিয়ে দেবো। চাইলে আপনারা এতে বরফ কুচিও দিতে পারেন, এখানে আমি শুধু ঠান্ডা জলই ইউজ করছি। গরম থেকে বাড়িতে এলে আপনারা চাইলে এরমভাবে 3-4 চামচ এই আমের পাল্পটা জলের সাথে গুলে কিন্তু সার্ভ করতে পারেন, যে কাউকেই খেলেও কিন্তু শরীর ঠান্ডা হয়ে যাবে। তবে আর দেরি কেন, বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।